নরসিংহদেবের জয়। আজ নৃসিংহ চতুর্দশী। আজ সকাল সকাল অসাধারণ একটা দিন শুরু করলাম। ভোরবেলায় উঠেই স্নান সেরে রাধা মাধবের শৃঙ্গার করিয়ে এলাম। এত ভালো লাগছে, দিনটা অন্যরকম একটা তৃপ্তি দিয়ে যেন দিনটাকে শুরু করলাম। ভগবান তোমাদের সকলের মনোবাসনা পূর্ণ করুক, সকলকে ভালো রাখুক, সকলের পাশে থাকুক, এই কামনা করে আজকের দিনটাকে শুরু করলাম। তোমাদের কালকে বলছিলাম যে আজ একটা সামনে একটা খুব বিশেষ কাজ আছে, খুব বিশেষ কারোর জন্য কালকে গয়নাগুলো বানাতে বসেছিলাম। সেটা হচ্ছে রাধা মাধবের জন্য গয়নাগুলো বানাতে বসেছিলাম, আর আজকে গোপালের গয়নাটা এক ফাঁকে বানিয়ে ফেলবো। অ্যাকচুয়ালি ছোট্ট মানুষ সে বেচারাই কোনো না কোনোভাবে ফাঁকি পড়ে যায় বেশিরভাগ সময়। তো যাই হোক, আজকে তো কাজ প্রচুর, কারণ কালকে বৌদ্ধ পূর্ণিমার শুভক্ষণে কালকে একটু একটা বিশেষ ব্যবস্থা করার ইচ্ছা জেগেছে। ভগবান হয়তো চেয়েছেন, তাই পারছি। কালকে তার সেবার ব্যবস্থা করেছি। সন্ধ্যাবেলায় আমাদের রাধা মাধবের মন্দিরে সকলকে নিয়ে একটা ছোট্ট অনুষ্ঠান, ঘরোয়া নাম সংকীর্তনের ভগবানকে ভোগ প্রদান করব। তো সেই সমস্ত নিয়ে প্রচণ্ড একটা ব্যস্ততার মধ্যে দিয়ে দিন কাটছে। আজকেও সারাদিন প্রচুর কাজ আছে। তার মাঝে তো রিকের একটু শরীরটা খারাপ হয়ে গেছে, দেখলে কালকে থেকে বেচারা গত দুদিন ধরেই বেচারা একটু জ্বরের মধ্যে। অ্যাকচুয়ালি ওয়েদার চেঞ্জটা হচ্ছে না, জ্বরটা অবশ্য বিশেষ আর নেই, ভাইরাল ফিভার যা হচ্ছে, ওষুধ খেয়েছে বলে জ্বরটাও কালকে থেকে রাত্রের পর থেকে আর আসেনি, কিন্তু প্রচণ্ডভাবে গ্ল্যান্ডটা ফুলে রয়েছে। আসলে সেদিনকে চোখ দেখাতে গিয়ে যেটা হয়েছে, ভেতরটা প্রচণ্ড ঠান্ডা ছিল, হসপিটালের ভেতরটা ইনস্টিটিউশনের ভেতরটা, আর তারপরে বাইরে বেরিয়ে বিভৎস রোদে গরমটা পেয়ে সর্দি গরমিটা লেগে গেছে, চট করে গ্ল্যান্ডটা ইনফেক্টেড হয়ে গেছে আর কি। তো যাই হোক, এইসবভাবেই তো দিনটা শুরু হলো। এই প্রচুর ব্যস্ততা, সব রকম ব্যস্ততা মিলিয়ে মিশিয়ে দিনটা কাটবে। তো এই জাস্ট ফিরলাম, দেখো প্রচণ্ড বিধ্বস্ত অবস্থা। আর তোমাদের সাথে যেহেতু কথা বলছি, ফ্যানগুলো বন্ধ, আর এই এতটা রাস্তায় এসে গেছি না, প্রচণ্ড রোদ। সকাল সকাল তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি, ছাতাটা নিয়ে বেরোতে ভুলে গেছি। আর যেহেতু ছাতাটা নিয়ে বেরোয়নি, আসার সময় পুরো রোদটা খেতে খেতে এসেছি, হাঁপাচ্ছি, পুরো নিঃশ্বাস নিতে যেন কষ্ট হচ্ছে। তো সে একটু ফ্যানের তলায় কিছুক্ষণ বসে তারপর তোমাদের সাথে গল্প শুরু করলাম। তো এইভাবে তো আজকে দিনটা শুরু হলো। দেখো সারাদিন কীভাবে আমাদের কাটতে থাকে। আর এখন দেখো সারা বাড়িতে সারাদিন ধরে লাইট জ্বালিয়ে রাখতে হচ্ছে, কারণ এত গরম, জানলা দরজা তো খোলা যাচ্ছে না, বাইরের ভৎস রোদের তাপটা ঘরে ঢুকে আরও ঘরটা গরম হয়ে যাচ্ছে। তো জানলা দরজা সারাদিন ধরে বন্ধ করে রাখতে হচ্ছে, আর ঘরের ভেতরে সারাদিন ধরে আলো জ্বালিয়ে রাখতে হচ্ছে। বিশেষ করে যেটুকু সময় শ্যুটগুলো চলে যখন তখন তো অবশ্যই করে। তো যাই হোক, রিকরিভু ওদিকে এখনও ঘুমোচ্ছে, একটু বেলা হয়েছে যদিও, 9:30 মতো বাজে, কিন্তু তবু ওদেরকে তুলিনি। তো আমি জাস্ট এলাম একটু ফ্রেশ হই, স্নান সারি। আর তো তোমাদের যেমনটা বললাম, জাস্ট একটু ফ্রেশ হয়ে এলাম, কারণ এই যা প্রচণ্ড গরম, ঘেমে নেই একসা কাণ্ড। একটুখানি এই রোদের মধ্যে দিয়ে ঘুরে আসার পর স্নান না করলে এক্ষুনি শরীর খারাপ তো অবধারিত, তাছাড়া ভালোও লাগে না, অস্বস্তিকর একটা গা প্যাচ প্যাচ করতে থাকে, ঘামে বিরক্ত লাগে। তো তার জন্য একটু ঝরঝরে করে স্নান সেরে ঝরঝরে হয়ে এলাম। এসে এবার একটুখানি জাস্ট 5 মিনিট নিজেকে সময় দেওয়া। কাজে সকাল থেকে একদম জল খাওয়ার সময় পাইনি। সারাদিনের প্রথম জলটা আর কি একটু নিজের জন্য তৈরি করে নিলাম। আগামী 1 ঘন্টার মধ্যে আমাকে এই জলটা শেষ করতে হবে। আর এদিকে দেখি রিকরিভুকে একটু তোলার ব্যবস্থা করি, কারণ বেলা হয়ে গেছে, ওদের একটু খাওয়া দাওয়ার দরকার আছে, ওষুধগুলো খেতে হবে। তো চলো একটু ঘরে যাই, ওদেরকে একটু ডেকে দিই। পড়া তোমাদের সামনে আসা হয়নি,
ক্যামেরাটা অনই করা সম্ভব হয়নি, মানে এত একটা মানে ঝড় বয়ে গেল না বাড়ির মধ্যে। আসলে বললাম তোমাদের যে কদিন ধরে সাংঘাতিক অবস্থা গোটা ঘর বাড়ির, আর তার মধ্যে কালকে যেহেতু পুজোর সেবার দায়িত্বটা আমার পড়েছে, তো সেই সমস্ত ঠাকুরের নিরামিষ রান্নাবান্না সব করতে হবে, সেই সমস্ত একদিকে সেই সব তোড়জোড়, একদিকে ঘর বাড়ি পরিষ্কার, একটু সব রান্নাঘরটা মুছে ধুয়ে পরিষ্কার, এই সমস্ত কিছু করতে গিয়ে তার মধ্যে রিকেরও শরীরটা ভালো না, ওষুধটা যেহেতু খাচ্ছে বারবার কফটা বমির মধ্যে দিয়ে ক্লিয়ার হচ্ছে, এই সব করে একটুখানি সারাটা দিন ভীষণ মানে একটা তুলকালাম মতো গেল। অ্যাকচুয়ালি তার মধ্যে আমারও শরীরটা খুব টায়ার্ড লাগছিলো, কারণ কালকে গোটা রাত জেগে আমি ঠাকুরের জুয়েলারিগুলো রেডি করেছি। আসলে এত শর্ট টাইমের মধ্যে গোটা বিষয়টা আর কি ডিসিশনটা হয়েছে না, আর যার ফলে অ্যারেঞ্জ করার টাইমটাও খুব কম পেয়েছি। তো যাই হোক, এখন ঠাকুর ঠাকুর করে সবাই মিলে হাতে হাত লাগিয়ে কাজটা কালকে ওঠার একটা অপেক্ষা। আর এই যে দেখতেই পাচ্ছ যেদিকেই মানে ফ্রেমটা একটু শুধু ঘোরানোর অপেক্ষা, ওটা বাড়ির পরিস্থিতি। তো যাই হোক, চলো এখন একটু রেডি হয়েছি, বেরোচ্ছি বাগুইহাটিতে, একটু সবজি বাজার ফল বাজার করার আছে, চটপট করে রওনা দিই, কারণ অলরেডি 7টা বেজে গেছে। এসে এবার আছে তারপরে সমস্ত কিছু গোছানো তোড়জোড় করা। তো চলো রওনা দিয়ে দিই দেরি না করে বাগুইহাটি। জাস্ট আমরা ফিরলাম বাগুইহাটি থেকে, ফিরে একটুখানি স্নান টান সেরে ফ্রেশ হলাম। এবার যাবো কিচেনে, রাতের ভাতটা বসাতে হবে। ভাতটা করে নিই, বাকি রান্না দুপুরে করে রেখেছিলাম, আজকে তো নিরামিষ করেছি। টমেটোর ডাল, পটল ভাজা, কাঁকরোল ভাজা, আর কি করলাম উচ্ছে ভাতে। দুপুরে এই দিয়েই খাওয়া হয়ে গেছিলো, আর তার মধ্যে সত্যি বেশি কিছু রান্না করার মতো পরিস্থিতিও ছিল না। আজকে প্রচুর কাজ ছিল ঘরে, কারণ বললাম তোমাদের আবারও সেই একই কথা, কালকে পুজোটা নিয়ে একটুখানি ব্যস্ততা অন্যদিকে রয়েছে। তো এই সব করে কোনো রকমে তো বিকেলে বেরোলাম বাগুইহাটিতে। যে কি ভিড় আজকে! এমনি তো বাগুইহাটি প্রচণ্ড ভিড় থাকে, তার মধ্যে যেহেতু পূর্ণিমার পুজো, প্রায় সকলের ঘরে ঘরে পুজোর একটা হিড়িক আছে। আজকে যেন আরও মানে পা ফেলার মতো জায়গা নেই, তার মধ্যে বৃষ্টি, কাদা প্যাচপ্যাচে। বৃষ্টিটা একটু থামাতে কেমন একটা ওয়েদারটা গুমোট হয়ে রয়েছে, মানে বিচ্ছিরি একটা পরিস্থিতি। এসে স্নান না করা পর্যন্ত না যেন নিঃশ্বাস নিতে পারছিলাম না। তো যাই হোক, ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি। আর ও হ্যাঁ, তোমাদের একটা জিনিস দেখায়, এটার মধ্যে একটা এখনও যদিও আনবক্সিং করিনি, কারণ এটা আমরা আনবক্স করবো না, ইনস্টলেশনের জন্য যারা আসবে তারাই এটা খুলবে। এটা হচ্ছে লাভপুরের একটা আরও রেন্টে নিলাম। অ্যাকচুয়ালি ইচ্ছে ছিল এখানে আসার পর একটা আরও অ্যারেঞ্জ করবো, সেটা কিনি বা যাই কেনারই একটা প্ল্যানিং ছিল, কিন্তু প্রায় মানে 15-20 হাজার টাকা দিয়ে একটা আরও কিনে এখন একবার এখানে ইনস্টল করব, আবার কোথাও রেন্টে শিফট করতে হলে বারবার ওই খোলা পড়া জিনিসগুলো খুব ড্যামেজ হওয়ার একটা প্রবণতা থাকে। তো অত দাম দিয়ে জিনিস কিনে যদি সেটা নষ্ট হয়, এটা খুব গায়ে লাগে। ও আজকে ফুলের দোকান, এমনি সবজির দোকান, যেখানেই যাচ্ছি এত ভিড় আর এত ভিড়, বাবারে বাবা কি সাংঘাতিক। পুজোর বাজার রয়েছে তো ভিড় তো হবে। আর বাগুইহাটিতে আমরা যে টাইমে গেছি ওটা পুরো একদম বাগুইহাটির পিক টাইম। বৃষ্টিটা তো নামলো আজকে মক্ষম মক্ষম শোনা না, সেটা একদিকে বরঞ্চ ভালোই হয়েছে। আমরা যদি বেরোতাম সকালে তাহলে কিন্তু পুরো একদম ঝড় বৃষ্টির মধ্যেই পড়তে হতো। না, আশা করি জল খেয়ে তাজা হয়ে যাবে। সেটা হবে। আজকে গেলাম বাগুইহাটিতে, এটা উপলক্ষ না, উপলক্ষ হচ্ছে টুকটাক ঠাকুরের মানে পুজোর কিছু জিনিসপত্র, একটু কালকে ঠাকুরের ওখানে পায়েস করে দেবো, ওই পায়েসেরই একটু বাজার টাজার করতে গেছিলাম। আর গোপালের একটা জামা আনতে গেছিলাম। তো এই হচ্ছে গোপালের মুকুট, আর জামাটা না খুব সুন্দর হয়েছে, দেখো এত সুন্দর হয়েছে জামাটা, মানে ভাবতেই পারিনি এরকম একটা জামা, এক নজরে চোখ কেড়ে নিয়েছে। পুরো সাদার ওপরে জামাটা,
মুকুটটা ভালোই লাগবে হোয়াইট হওয়ার থেকে এটা কন্ট্রাস্টে। বেশ ভালোই লাগবে। তো কালকে কপালিটা পড়বে বুদ্ধ পূর্ণিমার দিন, এটা পরে মন্দিরে যাবে। তখন সবাইকে দেখিয়ে দিলে সারপ্রাইজ থাকতো। সারপ্রাইজ। যাই হোক চলো ওদিকে দেখি কত দূর এগুলো। আর দেখেছো আবার ঘুমিয়ে গেলাম। শ্যুট করার সময় ফ্যানটা এই সাউন্ডের জন্য বন্ধ করতে হয় আর ব্যাস। তা তুমি কি আজকে সারা রাত ডিউটি দেবে নাকি? হ্যাঁ, না রে হবে না কালকে, কম কাজ নেই। এটা খুব হালকা না ভারী না? খুব ভারীও না খুব হালকাও নয়, মোটামুটি। এটা কি সেই ওই পিওরেটা আমাদের যা লাগা ছিল ফিল্টারটা? না না ওইরকম কেন হবে, আরও তো ওটা তো নর্মাল ফিল্টার। হ্যাঁ ও তো একদম দেওয়ালে গায়ে, হ্যাঁ কেন্টের মতোই সেম। আরও ইউভি এই তো লেখা দেওয়াই আছে বোল্ট, আরও ইউভি মিনারেলস। এটা কি গো সকাল থেকে জিজ্ঞাসা করবো ভাবছি। আমি কি করে জানবো, আসছে একটার পর একটা জিনিস, অনেক কিছুই জানি না। আমি জানি না এই বক্সে কি আছে, আমি জানি না এর মধ্যে কি আছে, কি করে জানবো? এই যে এই বক্সে কি আছে, টেবিল আছে না চেয়ার আছে, এইটার মধ্যেও কি আছে, আমি কি করে জানবো? কোন বক্সে কি আছে? বলে 24 তারিখ ইনস্টলেশন। কে দিল এটা? কে দিল? কি এটা? আবার একটা ব্যাগ কিনেছো? কিন্তু প্রচুর চোখটা না তা হ্যাবড়া তা আকো ক্যাটস দিয়ে দিয়েছে ওষুধ, 101 টেম্পারেচার আছে, মানে ছিল এখন কমে যাবে নিশ্চয়, দিয়ে দিয়েছি। ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে। সুপ্রভাত বন্ধুরা, আজ বুদ্ধ পূর্ণিমা। সকাল সকাল চূড়ান্ত ব্যস্ততা ও তৎপরতার সঙ্গে শুরু করে দিয়েছি দিনটা। ঘড়িতে এখন বাজে সকাল 6:45। যদি উঠেছি অনেকক্ষণ, উঠে স্নান টান সেরে কিছু কাজকর্ম ওদিকে এগোনো হয়ে গেছে। রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, এদিকে এখন রান্নার জোগাড়গুলো করা হচ্ছে। মানে তোমাদের তো অ্যাকচুয়ালি আগেই বলেছি যে আজকে রাধা মাধবের মন্দিরে একটা ছোট্ট সেবার আয়োজন করা হয়েছে পূর্ণিমার উপলক্ষে। আর রাধা মাধবকে যে ভোগটা রান্না করে অর্পণ করা হবে সেটা রান্নার ভার পড়েছে আমার উপরে। তো প্রচণ্ড এক্সাইটমেন্ট আর টেনশন দুটোই কাজ করছে। তো এখানে দেখো এখন পায়েসের অ্যারেঞ্জমেন্টটা হয়েছে। তো মানে পায়েসের অ্যারেঞ্জমেন্টটা করছি আর কি, কারণ যেহেতু পরমান্নই ঠাকুরের মহাভোগ, তো সেটাকে দিয়েই ভোগের রান্না শুরু করতে হয়। তো কাজেই সবার আগে চটপট করে পায়েসটা রেডি করে ফেলবো। এদিকে সুনীত আমাকে কিছু হেল্প করে দিচ্ছে, ও মোটামুটি সমস্ত ধোয়াধুয়ি পরিষ্কার করার কাজগুলো করে দিচ্ছে। এদিকটা অলমোস্ট গোছানো হয়ে গেছে। এবারে চলো চটপট করে রান্নার কাজে হাত দিয়ে দিই। এই আজকের এই বিশেষ মুহূর্ত, মানে কী বলবো, বিশেষ দিনটার জন্য চূড়ান্ত ব্যস্ততার মধ্যে দিয়ে আমাদের সকলেরই বিগত কয়েকটা দিন ধরে কাটছে।
সবাই সবার মতো করে প্রচণ্ড ব্যস্ত এবং চূড়ান্ত এক্সাইটেড, কারণ তোমরা জানো আমাদের এই রাধা মাধব মানে এটা কারোর ব্যক্তিগত বিষয় না, আমাদের সকলের রাধা মাধব, রাধা মাধবের যে কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা সকলেই খুব এক্সাইটেড থাকি, খুব মানে চেষ্টা করি দায়িত্বের সঙ্গে যতটা সম্ভব মানে কোনোরকম যাতে কোনোরকম ভুল ত্রুটি কোনো কাজে না হয়ে যায়, তো যতটা সম্ভব বুঝিয়ে পুরো বিষয়টাকে অ্যারেঞ্জ করার চেষ্টা করে থাকি। তো যে বললাম বিভিন্ন লোকের বিভিন্ন ডিপার্টমেন্ট ভাগ হয়ে গেছে, যার যার মতো করে সবাই চূড়ান্ত ব্যস্ত। আর এই গোটা দিনটা কীভাবে কাটতে থাকছে সেগুলো তোমরা সবাই মিলে দেখতে থাকো, তো তোমরা উপভোগ করতে থাকো আমাদের রাধা মাধবের আজকে বুদ্ধ পূর্ণিমা স্পেশাল সেবা কিভাবে হচ্ছে। তো চলো দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প না করে কাজ করতে করতে সারাদিনের সমস্ত আড্ডাটা দেওয়া যাক। তোমার দুটোতেই ভরে গেল, মানে 2 লিটার দুধে, সবটা তো একসাথে হবে না। তো রাধা মাধবের ভোগের রান্না শুরু হয়ে গেছে। শুরুতে পায়েসটা দিয়ে শুরু করলো, কিন্তু পায়েসটা বসাতে গিয়ে যেটা সমস্যার সম্মুখীন হতে হলো সেটা হচ্ছে, আমরা ভেবেছিলাম 4 লিটার দুধের পায়েস ওটা বোধহয় হয়ে যেতে পারে, কিন্তু 2 লিটার দুধ ঢালতেই বোঝা গেল সম্ভব নয়। কাজেই ম্যানেজ করে নিতে হবে, কারণ ওটাকে 2 বার করে করতে হবে। আর এখানে পায়েসের সমস্ত সরঞ্জাম গুছিয়ে নিয়েছে, এই কাজু কিশমিশ, সেখানে চালটা ভিজিয়ে রেখেছে। আর বাতাসা নয় আজকে করছি, এটা ওই সুগার কিউব, গোটা বড় মিছরি না নিয়ে এসে এই সুগার কিউবটা নিয়ে এসেছি। এদিকে তো আমুল স্প্রে রয়েছেই, ঘি, পেস্তা, আর এটা এখানে পায়েস আর পোলাওয়ের দুটোরই মশলা, গোটা মশলা। কী আছে, ও আলুর দমের মশলা রয়েছে। তাহলে তুমি এইটা করে নিয়ে কি পায়েসটা দুবার করে পরপর করে নেবে নাকি? কেন আবার আজকে একটা ব্যাপার আছে, ভোগে রান্না করতে গিয়ে কথা বলতে নেই, তো মোটামুটি ওই ইশারাতেই কাজ চলবে। তো যেমনটা বলছিলাম যে পায়েসটা 2টো পার্টে করতে হবে। তো তনুশ্রী বললো যে 2টো পার্ট করবো, ঠিকই আছে, কিন্তু পরপর করে নিই। তার মধ্যে একটা বিষয় হচ্ছে এই কড়াইটা নতুন, তো কাজেই নতুন ইয়েতে মিষ্টি মানে পায়েস করতে পারলে বা মিষ্টি কোনো জিনিস করতে পারলেই খুব ভালো হয়। তো আজকে যেহেতু সেই সুযোগটাও রয়েছে, তো সেজন্য বলে পরপর 2টো পার্টেরই পায়েস একসাথে করে নিয়ে তারপরে বাকি রান্নাটা করবে। রান্না করতে করতে বেলা কিন্তু বেশ বেড়েছে, 11:30 বাজে এখন। তো আমার পায়েস চাটনিটা কমপ্লিট হয়ে গেছে। তো 5 রকম ভাজা সবজি কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, কুমড়োটা ভাজছি এখন। আর সুমিত একটু বেরিয়েছে দোকানে বলতে ফুলমালাগুলো আনলে আর মিষ্টিটা নিয়ে আসবো, কালকে অর্ডার দিয়ে আসা হয়েছে, তো সেগুলো নিয়ে আসবে। তো আমি বললাম যে এক কাজ করে সকালের দিকেই আগে বাইরের কাজগুলো মানে দূরের কাজগুলো সেরে নাও, কারণ এরপর এখানে বেশ কিছু কাজ আছে। তো কাজেই বাইরের কাজটা সেরে চলে এলে তুমি নিশ্চিন্তে তখন এদিকের কাজগুলোকে করতে পারবে।
তো ওই জন্য ও চলে গেছে বাগুড়িটি, মিষ্টিটা নিয়ে আসবে আর ফুলমালাগুলো নিয়ে আসবে। কালকে আসলে এত গরম না, ওই ওয়েদারটা এত খারাপ, ওই জন্য ফুলমালা কালকে গিয়েও নিয়ে এলাম না, মিষ্টিটাও তাই এনে তো ফ্রিজে রাখতে পারবো না, বাইরে থাকলে গন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর এই যে মহারাজ সবে একজন উঠেছেন আর একজন এখন ঘুমাচ্ছে। ও বেচারা শরীরটা তো ভালো না, প্যারাসিটামলটা আর খাচ্ছে, কাশির ওষুধগুলো খাচ্ছে, অ্যান্টিবায়োটিকটা খাচ্ছে, আর চলছেও কন্টিনিউয়াসলি ধকল। কালকেও শরীরটা খারাপের মধ্যেও সঙ্গে বেরোতে হয়েছে, বাগুড়িয়াটি নিয়ে গেছে, কারণ ঘরে একা রেখে যেতে ভরসা পাইনি এই পরিস্থিতির মধ্যে। তো কালকে বাগুড়িয়াটি থেকে ঘুরে এসে গেছে আর আরও বেশি কাহিল হয়ে পড়েছে। তো আমি ডাকিনি, হালকা করে এসিটা চালানো আছে, ঘুমাচ্ছে, তুমি চলে যাবো, তাড়াতাড়ি উঠেছো হ্যাঁ, তো তুমি ব্রাশ করে স্নান করছি, হ্যাঁ খুলে যাও, হ্যাঁ সেখানে যাও, ওয়াশিং মেশিন খালিটা ওয়াশিং মেশিন ঢুকে দাও। চলো টুকটুক করে কাজগুলো সারতে থাকি। এখনও কিন্তু আসল দুটো রান্না আমার বাকি আছে, মানে আলুর দমটা আর পোলাওটাই বাকি আছে, ভাজাগুলো সেরে নিয়ে তারপর ওগুলো একবারে গুছিয়ে নিয়ে দুটো পরপর রান্না করে নেব। জাস্ট বাগুইহাটি থেকে ফিরলাম, কারণ মালা মিষ্টিগুলো আজকেই আনার ছিল, তাই জন্য নিয়ে এসেছি। আর এদিকে তনুশ্রী মোটামুটি অনেকটাই কাজ এগিয়েছে, আলুর দম হয়ে গেছে, চাটনি পায়েস হয়ে গেছে, শুধু পোলাওটা বাকি। এদিকে ঘড়ির টাইমও কিন্তু দৌড়চ্ছে, এর মধ্যে গিয়ে আমাকে মন্দিরটা একটুখানি পরিষ্কার করে দিতে হবে। আর এই ঘিবুকে একটুখানি খেতে দিয়ে দিই, ওরা একা একা বিছানা তুলে দিয়েছি, বিছানা তুলে দিয়েছি। সাংঘাতিক অবস্থা, সকাল থেকে বিছানা গোছানোর সময় পাই না, 2:30 বাজে বলিয়ে দিল। আর ওদেরকে একটুখানি খাবারটা দিয়ে আমাকে গিয়ে আবার মন্দিরটা পরিষ্কার করতে হবে। তো তোমাদেরকে তো বলছিলাম যে একা হাতে কোনো কিছু করা হয় না, এখানে মন্দিরে যা কাজ হয় সবাই মিলে, গ্রুপের যতজন লোক আছে চেষ্টা করি সবাই মিলে একসাথে কাজ করতে। তো ফলগুলো তো কালকে আমরা বাগুইহাটি থেকে কিনে এনেছিলাম, এখন দিয়ে আসছি আমাদেরই উপাসনা এক মেম্বারের বাড়িতে, তিনি সমস্ত কিছু কেটে রেডি করে নেবেন। তো বেলা এখন প্রায় 3টা, অলমোস্ট আমারও কাজ প্রায় শেষ, শুধু পোলাওটা করলেই রান্নার পর্বটা শেষ হয়ে যাবে। তারপর স্নান সেরে যেতে হবে মন্দিরে। সুনীতা অলরেডি মন্দিরে গেছে, মন্দিরটা ভিতরটা একটু ঘেরার বাকি আছে, ওই ঘেরার কাজটা চলছে। আর ওটা ঘেরা হয়ে গেলে মন্দিরটা ধুয়ে দিয়ে চলে আসবে, পরিষ্কার করে রেখে আসবে। আর তারপর আমি গিয়ে মন্দিরটাকে ভালো করে গুছিয়ে রেখে, ঠাকুরটা গুছিয়ে রেখে মন্দিরটা সাজিয়ে এসে তারপর ঠাকুরের ভোগ নিয়ে যাবো। 5টা থেকে 5:30টার মধ্যে ভোগটা চড়ানোর একটা টার্গেট আছে। তো চলো দেখি কত তাড়াতাড়ি সব কিছু শেষ করে উঠতে পারি, কারণ 6:48 পর্যন্ত পূর্ণিমা আছে। 6টার সময় চলে আসবে কীর্তনের জন্য লোকজন।
হতো। আর ফলগুলো যেগুলো দেওয়া হচ্ছে, ফল তো পাঠিয়ে দিয়েছি সুস্মিতার কাছে, ও কেটে রাখবে, কারণ একা হাতে তো সম্ভব না, সবাই মিলেই কিছু না কিছু। আরও আমি মানে একটু পরে আর কি ওই 3:30 4টে নাগাদ সবাই আসবে, সরি ভুল বললাম, 4টে 4:30 নাগাদ সকলের আসার কথা। মন্দিরটা একটু সাজানোর কাজে আমাকে হেল্প করবে। তো চলো, ওদিকে রান্নারও জোগাড় হচ্ছে, মানে যেটা বারবারই রান্না, সেটাও সব দাদারা মিলে দায়িত্ব নিয়ে নিয়েছেন, সেটাও সুস্মিতাদেরই ফ্ল্যাটের নিচে রান্নাবান্না চলছে। তো চলো আর বেশি দেরি করবো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলা মানেই সময় যাবে। অলরেডি 3টে বাজে, তোমাদের বললাম এখনও পোলাওটা বাকি আছে, তো পোলাওটা হতে তো খানিকটা সময় লাগবে, সেই সময়টুকু তো দিতেই হবে। তো আমি এসেছিলাম এখন রাধা মাধবের মন্দিরের এখানে, আরও কয়েকটা কাজ নিয়ে বেরিয়েছি, একে একে সারতে হবে। তো এখানে ডেকোরেটার্সের লোকজনের এখনই আসার কথা ছিল, ওই জন্য একবার এসে দেখে গেলাম। এখানটা প্রথমে আমরা ভেবেছিলাম প্যান্ডেলটা করব না, কারণ গরম রয়েছে, ফাঁকা থাকলে ভালোই লাগবে হাওয়া টাওয়া চললে। কিন্তু পরে চিন্তা করলাম যে এখন মাঝে মধ্যেই মেঘ বৃষ্টি হচ্ছে, মেঘ হচ্ছে, বৃষ্টি আসছে হঠাৎ হঠাৎ করেই, তো যদি নামকীর্তনের সময় বা সবাই যখন থাকবে এই টাইমটায় যদি পুজোর সময় বৃষ্টি হয় তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তো সেই কারণের জন্যই জাস্ট এই জায়গাটাতে একটু প্যান্ডেল ছোট্ট করে দেওয়া, যাতে নামকীর্তন যারা করবেন তাদেরও যাতে সমস্যা না হয়, আর পুজোটাও যেন ঠিকঠাক করে হয়। আশা করি রাধা মাধবের কৃপায় কোনো প্রবলেম হবে না, তবুও সেফ সাইড করে রাখা। রেডি হয়ে গেছি, এখানে জিনিসপত্রগুলো মোটামুটি এক জায়গায় গুছিয়ে রেখে দিয়েছি। মন্দিরে গিয়ে আগে ঠাকুরটাকে গুছিয়ে রেখে আসবো, তারপরে এসে ভোগ নিয়ে যাব। ঠিক আছে,
বিরাজবে